কোনো দোকানদারই আমার কাছে এখন এই ঠান্ডা জাতীয় জিনিস বিক্রি করতে চায় না। কি লিগা বিক্রি করতে চায় না তাও জানি না। এই যে সার্ফ এক্সেল, এটা কিন্তু ওই দেশের প্রোডাক্ট। স্প্রাইট, এইটাও ওই দেশের প্রোডাক্ট। 7 আপ ওইটাও, ফান্টা এইটাও, কোকা কোলা এইটাও, আবার এই যে যে লেস চিপসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওই দেশের পণ্য। আমরা আসলে কতটা বেহায়া, এই যে ফিলিস্তিনের উপর এতটা অত্যাচার চলতেছে তারপরেও আমরা কিভাবে পহেলা বৈশাখের মধ্যে আমরা সাজগোজ কইরা আমোদ ফুর্তি করার জন্য চাই। ঠিক আছে, এটা আমার কাছে খুবই খারাপ লাগলো। আমি আবারও বলতেছি, বাংলাদেশে যতগুলা ইসরায়েলি প্রোডাক্টের ডিলারশিপ আছে সব কয়টা ডিলার অফ করে দেওয়া হোক। আমি জানি আমার উপর অনেক ডিলার হয়তো ক্ষিপ্ত হতে পারে, রাগান্বিত হতে পারে, কিন্তু কিছু করার নাই। আমার ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরবে এটা আমি চাই কখনোই দেখতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না। এই যে ওই দেশের প্রোডাক্ট এগুলা কখনোই খাওয়া হবে না। এই যে এইগুলা ওই দেশের পণ্য কেউ খাবে না, ওই দেশের পণ্য কেউ খাবে না। আসলে এরা যে মানুষের ক্ষতি করে, এই যে পানীয় জাতীয় জিনিসগুলা দেখলেই বোঝা যায়। আমি ঢেল দিছি, আরেকজনের মুখে যায় লাগবার নইছে। ঠিক আছে, তো যাই হোক, আমি আসলে বলতে চাই এগুলা তো কেউ খাবেই না, এগুলা আসলে কেউ খাবে না। আমি আজকে অনেক দোকান হইতে দিছি বাংলাদেশে, প্রায় দোকানে এখন দেখা গেছে যে ওই দেশের পণ্য পাওয়া যায় না। ঠিক আছে, তো আমরা আমাদের দিক থেকে প্রতিবাদ করার চেষ্টা করব। পোলাপানদের যে প্রিয় খাবারটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস তো হাই, মানে এই চিপসটাও কিন্তু ওই দেশের। এই যে এই চিপসটা সবাই চিনে রাখেন, অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না। এটা কিন্তু কেউ টাকা দিয়ে কিনবেন না, কেনার চেষ্টা করবেন না। ঠিক আছে, শুধু আমি চাই সারা বাংলার মানুষ ওই দেশের প্রোডাক্টকে একদম বয়কট করে দিক, কারণ তাদের দেশের প্রোডাক্ট আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে। শুধু এই খাবার জাতীয় জিনিস না, আরো অনেক কিছু আছে, শরীরে ব্যবহার করার জিনিস আছে, ফেস ওয়াশ আছে, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু ওই দেশের প্রোডাক্ট আমাদের দেশে আছে। আমরা যারা যারা যে কোনো একটা প্রোডাক্ট কিনবো অবশ্যই আমরা এই যে দেখে কেনার চেষ্টা করব। আমরা এই যে এখানে দেখে কেনার চেষ্টা করবো আসলে এটা কোন কোম্পানির, এটা কোন দেশের। ঠিক আছে, এই যে আপনারা হয়তো অনেকেই জানেন কি জানেন না, এই যে লেস চিপসটা যে দেখতে পাচ্ছেন, এই যে লেস, এই যে এটা দেখেন কি কোম্পানি, পেপসিকো। দেখছেন, একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে পেপসিকো কোম্পানি। তার মানে কি, এটা হচ্ছে ওই জানোয়ারের দেশের জিনিস। যেই জানোয়ারের দেশের জিনিস, যেই জানোয়ার নিজেই নামাজ পড়ে না, যার ভিতরে কোনো পবিত্রতা নাই, তা সে একটা জিনিস তৈরি করবে, ওইটার মধ্যে কিভাবে পবিত্রতা আসবে? ওই জিনিসটা তো কখনোই পবিত্র হতে পারে না। তা আমার দিক থেকে আমি যেই পর্যন্ত যুদ্ধ চলতেছে, আমি ততদিন পর্যন্ত এটার প্রতিবাদ আমি জানাই যাব। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আর এগুলোর প্রতিবাদ যেন সবসময় করে যেতে পারি। কেউ আমাকে ভুল বুঝবেন না। তো যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।